ঘিয়ের জন্য যারা অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার অবসান। তবে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল পাওয়াটা অনেকটা অনিশ্চিত, কারণ 40 থেকে 42 কেজি দুধকে সংগ্রহ করে, আবার এটা কিন্তু ওই দেশি গরুর দুধ না, এটা মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার কিছু না। এত দেশি গরুর দুধ গ্রামে পড়ে রয়েছে না, এখন দেশি গরুর ফিট খাওয়া, কুরবানির গরুর দেখবেন খুঁজিয়া দেশি গরু সব ফিট খাওয়া, কিছু কিছু হয়তো থাকতে পারে। তো দুধ দেশি সম্ভব না, এত কালেকশন করা গ্রাম থেকে হাইটা হাইটা 1 কেজি করে, এটা আপনি আরো অজ্ঞান হয়ে যাবেন। তারপরে 40-42 কেজি দুধকে ভাগে ভাগে গরম করে, তারপর সেটা ঠান্ডা হওয়ার পর সেটারে এই টানতে 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 তারপরে মাখন উঠবে। সেই মাখন জাল দেওয়ার পরে এই ঘি বের হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই 40-42 কেজি দুধের কি হবে, প্রশ্ন রেখেছিলাম আপনাদেরকে এর আগের ভিডিওতে। এবার আমি কয়েকটা মিষ্টির দোকানে কথা বলেছি যে এটা বিকল্প কোনো রাস্তা বের করা যায় কিনা। তো মিষ্টির দোকানদার কয়েকজন ক্লোজ আছে, বলছে যে আপনি সত্য বললে তো এটা বিক্রি করতে পারবেন না। আমি সত্য বললে মানে, বলে যে আপনি যে মাখন উঠাই ফেলছেন, যে বললে তো এটা আপনার কোনো কাজে কেউ নিবে না, মিথ্যা বলে কাউকে দিতে হবে। আমি বলছি না, এই কাজ তো করা যাবে না। এবার আমাকে তো মানুষ যারা চিনে, কি কারণে চিনে, কারণ আমি মিথ্যা বললে যে মাখন তো আমি উঠাই ফেললাম গোপনে আমার কাজের জন্য, এখন এটা মিথ্যা বললে দিতে হবে। আমি বলছি না, এভাবে আমি দিব না। তাহলে এখন সমাধান কি? সমাধান হচ্ছে ওই গ্রামের মাঠা। এই মাঠা হয়তো এই প্রজন্মের অনেক যদি না বুঝেন, শহরের লেভেলে যারা আছেন, লাচ্ছি বুঝেন না, আধুনিক লাচ্ছি, এটাই গ্রামের মাঠা। এটার একটু ফিটিং ফটিং করে দেয় আর কি। এখন মাঠা আকারে এই যা বিক্রি করা যায়, এই ওইটুকু থেকে যতটুকু টাকা আসবে, ওই টাকাটা এই ঘিয়ের খরচ থেকে মাইনাস করে ঘিয়ের দাম। এবার বুঝেন আপনার ঘিয়ের দাম কত হতে পারে। এবার যদি আপনি বলেন যে ঘিয়ের দাম তো বেশি, তাহলে আপনি 40 কেজি 42 কেজি দুধের মাখনের পরবর্তীতে ঘি উঠবে। এখন আপনি হিসাব মিলান, তার পরবর্তীতে আপনার এই যে যে শ্রমিকে টানলো, এই টানা, এখন আমারে দেখতেছেন, আমি কি সবসময় টানতে পারবো? আমার আরো কাজ আছে না। এখন এই যারা টানবে, 40 কেজি দুধ টানার পরে মাখন উঠবে, এদের পয়সা দিবেন না। প্রথমে দুধ একবার জাল দিবে, তারপর মাখন হবে, মাখনরে আবার জাল দিয়া, দেশীয় লাকড়িতে জাল দিয়া আবার এটা থেকে মাখন বের হবে, ঘি হবে। তাহলে এই আপনার লাকড়ি খরচা দিবেন না? এই সব খরচা মরচা দিয়ে আপনার পরবর্তীতে ঘি আসবে। এখন এটা এত বেশি, এই যে বড় বড় বয়ম করে সাজায় একটা মানে না, সম্ভব না। 5-7 দিন পর পর কিছু ঘি হবে, ওইটা কিছু কিছু মানুষ পাবে, কিচ্ছু করার নেই। এটাতে আপনি পাগলামি করে লাড়ালাড়ি করলে লাভ নেই, কারণ এটা তো এই কারণে মাখনের ঘি কেউ তৈরি করলে এত কষ্ট এত শ্রম, কেউ এটা দরকার আছে? এখন কাঁচা দুধ আপনার এই মেশিন দিয়া, তারপর ক্রিম উঠায়া, কারবার শেষ। এখন এই ক্যাসালো কে যাবে, কিন্তু মানুষ খুঁজে মাখনের ঘি। এই কারণে আমি গেছিলাম একেবারে সেন্টার পয়েন্টের আয়োজনে। তো এবার আপনার পছন্দ হলে প্রয়োজনে নক করবেন, পরবর্তী আলোচনায় সিদ্ধান্ত আপনার পছন্দ হলে নেবেন, না হলে অন্যান্য পণ্য যেগুলো আছে সেগুলো নেবেন। আল্লাহ হাফেজ।